মহিলা বুঝতে পারেনি, চোকাট বুঝতে পারেনি। মহিলা আছে, স্বামী চলে আসা জাতি ইসমাইল আসলেন। আসার পরে স্বামী বাড়িতে আজকে একটা লোক এসেছিল। হায়রে আব্বার মায়া, হায়রে আব্বার ভালোবাসা। প্রথমে এই জন্য ইসমাইল বলে, স্ত্রী না বলো তো দেখি আজকে বাড়িতে কেউ এসেছিল নাকি, এটা যেন কিরকম একটা সেন্ট পাওয়া যায়। আল্লাহ রে আল্লাহ, বলে স্বামী আমার একজন লোক এসেছিলেন, দেখতে খুব সুন্দর, সাদা ধপধপে। বলে কি বলেছে? বলেছেন যখন তোমার স্বামী আসবে তাকে সালাম দিয়ে দিও। আপনাকে সালাম দিতে বলেছে, আর বলেছে আপনার বাড়ির যেটা দরজার চৌকাঠ আছে চৌকাঠটা পাল্টে দিতে হবে। তাই এরকম কথা বলে। এসে শোনো, আব্বার কাছে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করনি, কৃতজ্ঞতা প্রকাশ করনি। আলহামদুলিল্লাহ। কুচরাকা থেকে একজন ভাই আমার, কই ভাই চলে গেল, দেখতে খুব মজা, খুব সুন্দর লাগছে, 500 টাকা দাও না ভাই, দেখতে খুব ই লাগছে, 500 টাকা দাও ভাই, আসো 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 আসো। আল্লাহ রে আল্লাহ, বুঝতে পেরেছে? কুচরাখাতে মনে হয় একটা জালসা আছে, কদিন পর যাবো আমি ওখানে ইনশাআল্লাহ। তোমাকে তো চিনেই নিলাম, সেদিন একটু মোটা করে দিয়ে আজ 500 টাকা দাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর বান্দা, বুঝতে পেরেছেন? সবাইকে কবরে যেতে হবে। আমি যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহ। তোমার বান্দা এত সুন্দর, আল্লাহ চেহারাকে আরো খুলে দাও, আল্লাহ তাকে নামাজি বানাও, মানে আল্লাহুম্মা আমিন। হযরতে ইসমাইল বলেন, কি করেছো তুমি? তো চৌকাঠ পাল্টাতে বলেছে। স্ত্রী শোনো, তুমি আমার বাড়ির দরজার চৌকাঠ, শোনো রে শোনো, আমার আব্বা তোমাকে তালাক দিতে বলেছে, তোমাকে বাড়ি থেকে মানে যেতে বলেছে। তুমি শোনো, আমি আব্বার কথা অমান্য করতে পারি না। আমরা আজ আব্বার কথা মানি? আব্বার কথা মানে কি? বুঝতে পেরেছেন না? স্ত্রী খুব ঝামেলা করছে, শ্বশুরকে গালি দিচ্ছে, শাশুড়িকে গালি দিচ্ছে, বুঝতে পেরেছেন? শুধু শ্বশুর মানে ছেলের বাবা বলছে, বেটা রে তুমি তো বাড়িতে ছিলে না, দিল্লিতে ছিলে, কাশ্মীরে ছিলে, তো তোমার বউ তোমার স্ত্রী অকথ্য ভাষা বলে আমাদের গালি দিয়েছে বেটা, বুঝতে পেরেছেন? ওদিকে স্ত্রী বলছে, শোনো, বাপের যদি কথা শুনলে তাহলে তুমি গেছো কি? আপনি রাকিম কই? লোকটাকে নিয়ে আসেন না একটু দেখি। হ্যাঁ, আল্লাহ রাকিম ভাই একটু আসেন না, আসেন ভাই আমার, একটু আসেন, একটু দেখি, বুঝতে পেরেছেন? একটু আসেন দেখি। আলহামদুলিল্লাহ, দোয়া তো করবো ইনশাআল্লাহ। তো দেখেন কথা, যাও তুমি চলে। হ্যাঁ, আমরা কিন্তু আব্বার কথার গুরুত্ব দিই না, বাড়িতেও দিই না, বুঝতে পেরেছেন, বাইরে কোথাও দিই না। ইসমাইল বলে, শোনো আমার স্ত্রী, আব্বা উনি আমার আব্বা, আব্বা এসেছিলেন, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারোনি, তোমাকে পাল্টাতে বলেছে, যাও যা পোটলা পাটলি বান্ধো, যা কিছু আছে তোমার গাদলা কাঁথা, তোমার যা কাপড় ধরিয়াছে নিয়ে নাও, আর বাড়ি চলে যাও, আর আমার বাড়ি আসিও না, বাড়িতে থাকিও না। বলে স্বামী কোন কথা হয়ে গেল? বলে হ্যাঁ, আব্বা বলেছে, আব্বার কথাও অমান্য করতে পারি না। আলহামদুলিল্লাহ, হয়ে গেল শেষ। স্ত্রী চলে গেল বাপের বাড়ি। আবার কিছুদিন পরে বিয়ে হলো হযরতে ইসমাইলের। বিয়ে হওয়ার পরে আরো কিছুদিন পরে আব্বা এসেছেন, বাড়ির দরজাতে আওয়াজ দেয়, কেউ আছে নাকি? বলে একজন মহিলা চলে আসলো, আসার বলে হ্যাঁ আমি আছি। বলে তুমি কে রে মা? বলে আমি ইসমাইলের স্ত্রী। বলে তোমরা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি আপনি চিনতে পারলাম না? আসেন, বসেন, বসেন, একটু আপ্যায়ন করি, একটু বসুন। বলে কেমন আছো? তোমরা কি খাও? বলে আলহামদুলিল্লাহ, আমার স্বামী শিকার করতে যান, শিকার করে নিয়ে আসেন, মাংস নিয়ে আসেন, আমরা অতি সুন্দর করে সুন্দরভাবে আল্লাহ শুকরিয়া আদায় করে মাংস ভাত খাই আর দিন কাটে। ইব্রাহিমের মনটা ভরে গেল।
পরিচয় দিলেন না, বলে শুনো রে মা, তোমার স্বামী যখন আসবে তখন করবে কি, তোমার স্বামীকে সালাম বলে দিবে, একটা লোক এসেছিল সালাম দেবে। আর তোমার বাড়ির যেটা দরজা চৌকাট আছে সেটাকে যেন বহাল থাকে, যেন না পাল্টানো হয়। স্বামী সন্ধ্যার সময় আসলেন, বলে স্বামী আমার আজকে বাড়িতে একটা লোক এসেছিল, এত সুন্দর এত সুন্দর, সাদা ধবধবে মানুষ। বললেন কেমন আছো? বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া জিজ্ঞাসা করলেন, উনি বললেন তোমার স্বামী যখন আসবে তাকে তুমি আমার সালাম দিয়ে দিও, আর বাড়ির দরজার যেটা চৌকাট আছে সেই চৌকাটটা যেন বহাল থাকে। ইসমাইল হাসতে লাগলেন। ইসমাইল বলে স্ত্রী শোনো, তুমি আমার বাড়ির দরজার চৌকাট, তোমার আগে একটা চৌকাট পাল্টাতে হয়েছিল। একটু থামে লিখে রাখেন, আমি ইনশাআল্লাহ যাচ্ছি। দুটো কথা ভাইয়েরাকে বলি, তাই না? আমি ইনশাআল্লাহ 1 ঘন্টা দৌড়ে কালেকশন করব। এই 8:31 বাজছে, আর 30 মিনিট বাজবো, তার বাকিটা চলে যাবো ওদিকে। বুঝতে পেরেছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? না ছেড়ে বক্তব্য দান কালেকশন করবো? একটু দুটো কথা শুনি। আলহামদুলিল্লাহ। স্ত্রী শোনো, তুমি আমার বাড়ির দরজার চৌকাট, তোমাকে বহাল রাখতে বলেছে। উনি হলেন আমার আব্বা। এখান থেকে বুঝতে পারলাম যে অবস্থাতে থাকেন, মারে বোন রে আমার, ভাইজান আমার, যখন কেউ জিজ্ঞাসা করবে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেল এবং 100 নেকি হয়ে গেল। আমি আয়াত পাঠ করেছি আপনাদের কয়েকটা। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মানুষরা শুন, শামসিলাকার মানুষেরা শোনো, মহিলারা শোনো, পুরুষেরা শোনো, আমার যতগুলো নিদর্শন রয়েছে, যে সমস্ত নিদর্শন প্রমাণ করে আমি আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা, সেই সমস্ত নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো আমি তোর মধ্য থেকে, তোর শরীর থেকে আমি তোর স্ত্রীকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ জয়। শোন, বিয়ে হয়েছে কুচবিহারে, বুঝতে পেরেছেন? আমি কুচবিহারে 12 বছর থাকলাম। তারপরে আলহামদুলিল্লাহ বর্তমানে মিটনে হাই মাদ্রাসার শিক্ষক, এই হরিশ্চন্দ্রপুরে এখানে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো কুচবিহারে বিয়ে হয়েছে। আল্লাহ বলছেন কুচবিহারের মেয়েটা তোর শরীরের একটা অঙ্গ। লেন কথাটা। আল্লাহু আকবার। ভাইরে আমার, বোনরা আমার, আল্লাহ বলেন আমার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো আমি তোর স্ত্রী সৃষ্টি করেছি তোর মধ্য থেকে। তবে তুই গালি দিস কেন? একটু ঝাল হয়ে গেছে কারণে বংশ তুলে গালি দাও কেন? কাপড় খাসতে ভুলে গেছে, শার্টটা রেখেছিলেন আপনি, স্ত্রী ভুলে গেছে, সন্ধ্যার সময় বাজার যাবে, শার্টটা কোথায় সাফ করেছেন? বলে স্বামী ভুলে গেছি। আর বংশ তুলে গাল, হ্যাঁ, গাল দেওয়া যাবে? কেন সৃষ্টি করা হলো? এই জাতিকে কেন সৃষ্টি করা হলো? মহিলাদের ইজ্জত সম্মান আল্লাহ যা দিয়েছেন আর কোন ধর্ম দিতে পারেনি। ইসলাম ধর্ম মহিলাদের যা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আর কোন ধর্ম দিতে পারেনি। সাধারণ আপনাকে একটা কথা বলি, ইহুদ, এই যে শয়তানেরা ইহুদ যারা ফিলিস্তিনে আজ নিরীহ মুসলমানদের পাইকারি হারে হত্যা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 15,000, 20,000, তারও বেশি মায়েরা ভাইরা মারা গেল, কচি কচি ছেলেরা মারা গেল গো। এমন ভাবে চাপা পড়ে আছে, বাচ্চাটাকে তুলতে গিয়ে শরীরের মাংসগুলো ঝরে যাচ্ছে। এই ইহুদ এরা কি করত? মহিলারা কি করত? ওদের মহিলারা যখন মিনসের অবস্থায় থাকতো, মাসিক অবস্থায় থাকতো, আলহামদুলিল্লাহ, মায়েদের মেন্স মাসিকটা আল্লাহর রহমত, একটা আল্লাহর তরফ থেকে একটা রহমত, বুঝতে পেরেছে?
আচ্ছা বলেন তো দেখি, এটা জানার বিষয়, লজ্জার কোনো বিষয় নয়, জানার বিষয়। কোন মহিলার যদি মেন্স না হয়, আপনি জানতে পারছেন আপনার বিয়ে হবে, জানতে যে মেন্স হয় না, বিয়ে করবেন? বিয়ে করবেন কি? কেউ বিয়ে করবে না? বিয়ে করবে কেন? মেন্স যার হয় না তার বাচ্চা হবে না, সোজা কথা। আর সবাই চায় আমি বিয়ে করব, আমার ছেলে হবে, আবার মেয়ে হবে, সংসার জীবন খুব সুন্দর করে কাটাবো, এতগুলো জমি, এতগুলো 2 জায়গা 3 জায়গায় বাড়ি, কে দেখাশোনা করবে? তাই আছে না? আমার কোচবিহারে এক স্টাফের আলহামদুলিল্লাহ তার বাচ্চা কাচ্চা হচ্ছিল না। উনি চিন্তা ভাবনা করলেন, পরামর্শ করলেন আর একটা বিয়ে করা যাক। ডাক্তার বলছে যে স্ত্রীর দোষ আছে, বুঝতে পেরেছেন? তো বলা হানিফ ভাই কি করব? আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ আপনাকে 4টা পর্যন্ত পুরুষ মানুষ বিয়ে করতে পারে, আপনি যদি মনে করেন তো আলহামদুলিল্লাহ বিয়ে করেন। বিয়ে হলো, এটারও কিছুদিন বাচ্চা হলো না, উনি নিরাশ। ওনার 3 জায়গায় বাড়ি, বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে দোয়া করলেন, একটু ওষুধ পানি করলে আল্লাহ বাচ্চা দিয়েছে। 2টো বাচ্চা, এত সুন্দর বাচ্চা যে দেখলে মনে হয় একটু কোলে নি, একটু আদর করি, একটু চুমু খাই, আল্লাহর ইচ্ছা, বুঝতে পেরেছেন? মায়েদের ইহুদ এই সম্প্রদায় এরা কত কি, তাদের স্ত্রীরা, তাদের মায়েরা যখন মেন্স হতো, হাদিস বলছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, তাদের মহিলারা যখন মেন্সের অবস্থা হতো তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো না, তাদের বাসন আলাদা, তাদের মানে ঘটি আলাদা, তাদের থালা আলাদা, আলাদা করে থাকতে হবে। ওরে ইতিহাস বলে যখন তারা মেন্সের পিরিয়ডে থাকতো তখন তারাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হতো, যাও যাও তুমি জঙ্গলে থাকো, তুমি অপবিত্রা হয়ে গেছো, তোমাকে বাড়িতে রাখা যাবে না। ওরে যে কদিন তোমার পিরিয়ড চলবে, মেন্স চলবে, তোমাকে জঙ্গলে থাকতে হবে। ওরে বাজে প্রথা ছিল, যেদিন ভালো হবে, সাফ হবে, সুতরা হবে, সেই দিন করতে হবে কি, একটা কবিতরকে জবাই করে সেই রক্তটা তার লজ্জা স্থানে দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাদের মেন্সের ব্যাপারটা আপনি একটু বলেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। মানুষ রে, কান্তারনের মানুষ, শোনো শোনো, তোমার স্ত্রী যখন মেন্স পিরিয়ডে থাকবে, যখন মেন্সের অবস্থায় থাকবে, তখন তার কাছে যেও না, তার সঙ্গে মিলামেশা করো না, তার সঙ্গে সহবাস করো না। সহবাস করতে গেলে তোমার গুনাহ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে। তুমি ওই কয়টা দিনে তুমি আলাগ হয়ে থাকো। ওরে সুবহানাল্লাহ। আমার নবী হযরতে আয়েশা বলছেন, কোনো লজ্জার বিষয় নয়। আয়েশা বলছেন আমি মেন্সের অবস্থাতে ছিলাম, আমার নবী বললেন আয়েশা রে তুমি করো কি, তোমার লজ্জার স্থানে একটা পট্টি দিয়ে দাও, একটা কাপড় রেখে দাও। আমি পট্টি দিলাম, আমার নবী আমার সঙ্গে আমাকে ধরে মানে এনজয় করলেন, আনন্দ পেলেন। ভাই আমার, বন্ধু আমার, বলেন তো দেখি, এটা হচ্ছে ইহুদের মানে প্রথা যে মহিলারাকে বাড়িতে রাখতে হবে না। আমার নবী বলছেন না না, তারাকে বাড়িতে রাখো। ওরে তারা অপবিত্রা হয়ে যায় না, তারাকে বাড়িতে রাখো। নবী বলছেন, হযরত আয়েশা বলছেন আমি মেন্সের অবস্থাতে থাকলাম, একই বিছানাতে থাকতাম, আমার নবী আমাকে জড়িয়ে ধরেছেন, আমাকে মানে আদর করেছেন, আমাকে চুমু খেয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, এমন কি হযরত আয়েশা বলছেন একসঙ্গে খেতে বসলাম, আমি মেন্স পিরিয়ড চলছে, হাইজের অবস্থাতে ছিলাম, মেন্সের অবস্থাতে ছিলাম, আমার নবী খেতে খেতে বলছেন আয়েশা রে এই হাড্ডিটা, এই গোশতটা তুই আগে খা।